গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আর আজকে এই সকাল সকাল কেন ভিডিও বানাচ্ছি তার একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। কারণ আমি আজকে যাব ফ্লিপকার্টের ওয়্যার হাউসে একটা ইন্টারভিউ দিতে। না আমার জন্য নয়, আমার পিস্তুত ভাইয়ের জন্য। তো ও এখন আসছে, আমি অলরেডি রেডি হয়ে ওর জন্য ওয়েট করছি আর এই ভিডিওটা বানাচ্ছি। আর আজকে সারাদিন কি হতে চলেছে আমাদের সাথে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি কভার করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর গাইজ এখন আমরা চলে এসেছি সিঙ্গুরের রতনপুরের যে ব্রিজ রয়েছে সেই রতনপুরের এখান থেকে আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে ধরবো। এই দেখো ন্যাশনাল হাইওয়ে পাশেই রয়েছে। আর আমরা এখন যাচ্ছি বাইপাস দিয়ে। এই বাইপাস দিয়ে গিয়ে কিন্তু আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে যাবো এবং ন্যাশনাল হাইওয়ে দিয়েই আমরা আজকে গন্তব্যস্থলে চলে যাবো। এস কি কাদা, সাবধানে চালাবি একটু। আমরা উঠে পড়েছি ন্যাশনাল হাইওয়েতে। এখন প্রচুর এখানে গাড়ি রয়েছে। আর ন্যাশনাল হাইওয়েতে যেহেতু বাইক চালাচ্ছি তাই জন্য তো সেফটি পারপাসে হেলমেটটা পরতেই হয়। তো ওই জন্য এতক্ষণ আমি গ্রামের রাস্তায় ছিল বলে হেলমেটটা পরিনি। যাই হোক, সেটা উচিত হয়নি। সবসময় হেলমেট পরে বাইক চালানোই উচিত নিজের সেফটি পারপাসে, ঠিক আছে? বাহ क्या सीन है। এখন আমরা চলে এসেছি তেলির মোড়ে। আর ফ্লিপকার্টে যিনি এইচআরের জন্য ওনাকে ফোন করেছিলাম, তো উনি বললেন যে তেলির মোড় থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হবে, ওখানে কাউকে জিজ্ঞাসা করে চলে আসুন। দাদা ফ্লিপকার্টের এটা কোন দিকে? ফ্লিপকার্টের যে এটা আছে, হ্যাঁ এইটা দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ডায়মন্ড লজিস্টিক্স। এদিকে গেলে রিক্সে যেতে হবে, ওটা দিয়ে যাবো। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं। গুগল ম্যাপ দেখে এলে এই অবস্থা। আমরা চলে এসেছি বাইপাসের একটা রাস্তায়, কিন্তু এখন দেখো এইখানে কাদা হয়ে গেছে, সামনে রাস্তা ক্লোজ। আর এই কাদার মধ্যে দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আসছে, কিন্তু আমরা যাবো কি না ভাবছি। সামনে গিয়ে রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু আমরা ওটা দিয়ে আমার মনে হচ্ছে না যাওয়াই ভালো। স্কুলের ছেলেরা দেখো কীভাবে আসছে এই কাদার মধ্যে দিয়ে। দেখো রাস্তাটার কী অবস্থা। এখান দিয়েই যাবো, কারণ এটাই হচ্ছে শর্টকাট। এইটুকু খুব খারাপ। এই একটা স্কুটি এখানে ফেসে গেছে, যার একটা বাইক আসছে। এই আমার ভাই ও গাড়িটাকে এখান দিয়ে হেঁটে হেঁটে কোনো রকমের পার করছে। তো আমরা এখান দিয়েই কোনো রকমের চলে যাবো। তার সামনে এটা পড়ছে ফ্লিপকার্টের যে ডায়মন্ড প্লাজা আছে ওখানে। তো চলো দেখা যাক। দাদার সবজি কিন্তু কাদার মধ্যে পড়ে গেছে। রাস্তার অবস্থা খুবই খারাপ। এখান থেকে নিত্য যাত্রীদের যাওয়া আসা, তাও এই হালত কেন রাস্তা যায় না। বর্ষা পড়ে গেছে কিন্তু রাস্তার কোনো কাজ হয়নি। চলুন চলুন চলুন। এই পেছনের চাকাটা তো স্লিপ হয়ে যাচ্ছে না। দাদা এই রাস্তাটার কন্ডিশনটা কতদিন এরকম হয়ে আছে? এটা ঠিক জানি না দাদা, আগেবার এসেছিল ভালো ছিল। ও আচ্ছা, এই বৃষ্টি হতে হয়ে গেছে। বৃষ্টি হতে এখানটা। তো গাইস দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে এখান দিয়ে যাওয়াটাই মানে রীতিমতো দুষ্কর একটা ব্যাপার। তার উপর বাচ্চারা স্কুল থেকে ফিরছে, তাদেরও দুর্গতি শেষ নেই। আমরা কোনো রকমের কাদা পাশ কাটিয়ে কাটিয়ে কোনো রকমের যাচ্ছি এখান দিয়ে, কোনো ক্রমে চলে এসেছি পার হয়ে। তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে রাস্তার সিচুয়েশানটা, সিনটা কীরকম। দেখো এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আর তার পাশে বাইপাসের রাস্তার অবস্থা দেখো। সত্যি কিছু বলার নেই। देखा आपने लापरवाही का नतीजा है। Oh no! বাইকটা সামনেও সাঁকোর নিচে অনেক জল জমে গেছে। আস্তে আস্তে দেখো কি অবস্থা। দেখো জাতীয় সড়কের সাবওয়ের অবস্থা। Oh no! বাঁদিকে ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পর আমরা পেয়ে গেছি ফ্লিপকার্টের সেই হাব। আর এখানে আমরা চলে এসেছি ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউয়ের যে দাদা ফোন করেছিলেন, তো ওনাকে আমরা সিভি জমা দিয়ে দিয়েছি অলরেডি। আমার ভাইয়ের জন্য যে ইন্টারভিউ আগেই বলেছি তোমাদের, তো সিভি জমা দিয়ে দিয়েছি। উনি বললেন যে এখানে একটা কিউআর কোড আছে, ওটাকে দিয়ে একটা গুগলে ফর্ম ফিল আপ করতে হবে, তো ওখান থেকেই কল করে নেবে।
তো আমরা সেই গুগল কিউআর কোডটা ফিল আপ করে নেবো এখন ফর্ম দিয়ে। এই দেখো গাইস, ওই যে কিউআর কোডটা দেখা যাচ্ছে, ওটা দিয়ে আমরা ফিল আপ করে নেবো গুগল ফর্মটা। তারপর দেখা যাক কী হয়, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো আজকের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব সব, তোমরা দেখতে থাকো। দেখো অনেক লোক ইতিমধ্যে চলে এসেছে, আমরা আসতে একটু লেটই হয়ে গেল, কারণ আমরা গুগল ম্যাপে রাস্তা খুঁজতে খুঁজতে রং রুটে চলে গেছিলাম। ফার্স্ট রাউন্ডে যারা ইন্টারভিউ দিতে ঢুকেছে তারা কিন্তু এখনো বেরোয়নি, 1 ঘন্টা হয়ে গেছে ইতিমধ্যে। আমি বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি, জানি না কতক্ষণ ওয়েট করতে হবে। ইতিমধ্যে কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য নাম ডাকা শুরু হয়ে গেছে। দেখো গাইজ, সেকেন্ড রাউন্ডের জন্য আবার অনেক ক্যান্ডিডেটরা এখানে এসে লাইন দিয়ে দিয়েছে, আর সেকেন্ড রাউন্ডে নাম ডাকা শুরু হয়ে গেছে। তাদেরকে আস্তে আস্তে ভিতরে তাদের আধার কার্ড ভেরিফাইয়ের মাধ্যমে তাদেরকে আধার কার্ড ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। 1 ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে ব্যথা হয়ে গেছে। তো এখন আমি চলে যাবো একটু চায়ের দোকানে চা খেয়ে একটু রিফ্রেশমেন্ট করে নেওয়ার জন্য, কারণ ওদের এখনও অনেকটাই দেরি হবে যেটা শুনলাম। তো এই সবে মাত্র 1 ঘন্টা হয়েছে, এখন ঘড়িতে বাজে 12টা। দেখা যাক কখন ওরা আসে, ততক্ষণ আমি বাইরে। এই যে দেখে নাও, তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে বেগমপুর স্টেশনে নেবে। এই যে সামনের রাস্তাটা দেখা যাচ্ছে, এই সামনের রাস্তাটা দিয়ে তোমরা আসবে, আর ওখানে টোটো বা অটো পেয়ে যাবে 10 টাকা, মাত্র 10 টাকা এখানে পৌঁছে দেবে। 10 মিনিটের রাস্তা এখান থেকে, যে কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু বলে দেবে। আর তোমরা যদি বাইকে বা অন্য কিছুতে আসতে চাও তাহলে এই ন্যাশনাল হাইওয়ে ধরে আসবে, এসে বড়াতেলির মোড় থেকে বাঁদিকে আসতে হবে তোমাদের। ঘড়িতে এখন বাজে 3:40, আর ভাইয়ের ইন্টারভিউ কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তবে ইন্টারভিউয়ের রেজাল্ট হয়েছে খুবই নেগেটিভ, যেটা একদমই এক্সপেক্ট করিনি। তো কি হলো না হলো সমস্ত কিছু বাড়ি গিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন আমরা চলে যাব আমার একটা বোনের বাড়ি, সেখানে আজকে লাঞ্চের ব্যবস্থা আছে। অনেকক্ষণ থেকে ফোন করে ডাকাডাকি করছে, তো আমরা এখানে না খেয়ে দিয়ে বসে আছি। ফাইনালি রেজাল্ট একদম খুবই খারাপ হলো, এক্সপেক্ট করিনি এটা এরকম হবে। তো দেখা যাক, চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। रुको जरा सबर करो। তো ফ্রেন্ড, সারাদিন ঘোরাঘুরি করার পর অবশেষে আমরা চলে এসেছি বাড়ি। আর ইন্টারভিউ যেটা হলো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। ইন্টারভিউ ও যে গিয়েছিল, যে মানে পোস্টটা বলেছিল ইন্টারভিউতে, যেই পোস্টটার জন্য ও গিয়েছিল ইন্টারভিউতে, ওখানে গিয়ে কিন্তু সেই পোস্টটা ছিল না। ওখানে অনলি ফর পিকিং মানে হচ্ছে মালপত্র এখান থেকে ওখানে নিয়ে যাওয়া নিয়ে আসা, এই কাজের ভ্যাকেন্সিটাই ছিল। আর সেটার জন্য ইন্টারভিউ নিচ্ছিল। আর ইন্টারভিউ শেষে ওদেরকে বলেছে যে তারা যারা যারা করতে চায় আর কি, তাদের জন্য একটা ট্রেনিং প্রোগ্রাম করবে, যেটা সন্ধ্যা 8টা-9টা বেজে যেতে পারে। তো ওর তো জব প্রোফাইলটা ওখানে গিয়েই পছন্দ হয়নি, তাই জন্য ও রিটার্ন করে এসছে। আর ওদেরকে এটাও বলেছে যে স্যালারি হবে 14 থেকে 15 হাজারের মধ্যে, আর 8 ঘন্টা ডিউটি থাকবে, ইএসআই পিএফ সবই থাকবে, আর 3টে শিফটে কাজ করতে হবে, মর্নিং, আফটারনুন, নাইট। তো এই ছিল জব ডেসক্রিপশান। তো তোমাদের মধ্যে কেউ যদি মনে করো যে হ্যাঁ জবটা আমার এখনই দরকার, আর তো তোমরা কন্ট্যাক্ট করে যেতে পারো। কন্ট্যাক্ট লিস্ট আমি এইচআরের কিছু নাম্বার ওখান থেকে কালেক্ট করেছি, যেগুলো আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ইন্টারভিউ অ্যাটেম্প করতে পারবে। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, একটি লাইক অবশ্যই করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।